এই মুহূর্তে আমরা ডিভিডেন্ডের কিছু থিওরিজ দেখব। আমরা যেমন ক্যাপিটাল স্ট্রাকচারের থিওরি করেছিলাম যে মডিগ্ল্যান এন্ড মিলার প্রপোজিশন 1 উইদাউট ট্যাক্স, ইফ ইউ রিমেম্বার, সেখানে আমরা বলেছিলাম যে ক্যাপিটাল স্ট্রাকচার ডাজ নট ম্যাটার, how much you have debt and how much you have equity, that should not have any impact in a world without tax. মডিগ্ল্যান এন্ড মিলার প্রপোজিশন 1। এখানেও একটা মডিগ্ল্যান এন্ড মিলার প্রপোজিশন আছে ডিভিডেন্ডের উপরে, সেটা হচ্ছে ডিভিডেন্ড পলিসি ডাজ নট ম্যাটার। সে যেমন বলেছে যে ক্যাপিটাল স্ট্রাকচার ডাজ নট ম্যাটার ইন এ ওয়ার্ল্ড উইদাউট ট্যাক্স, এখানেও ইন এ ওয়ার্ল্ড উইদাউট ট্যাক্স অ্যান্ড অ্যাসিউমিং পারফেক্ট ক্যাপিটাল মার্কেট এক্সিস্ট। সো ওখানে যে অ্যাসাম্পশন গুলো ছিল সেম অ্যাসাম্পশনস গুলো এখানে আছে। সো আন্ডার সার্টেন অ্যাসাম্পশনস অ্যাকর্ডিং টু মডিগ্ল্যান এন্ড মিলার, a company's dividend policy should not have any impact on its cost of capital or shareholders wealth। এবং যেটা আপনারা দেখেছেন গত ক্লাসে আমরা যখন অঙ্ক করে দেখিয়েছি, উদাহরণ দিয়ে দেখিয়েছি, তখন সাম অফ ইউ বলেছেন এটা করে তাহলে লাভ কি? আমি ডিভিডেন্ড দেওয়ার আগেও আমার যা ওয়েল, ডিভিডেন্ড দেওয়ার পরেও তা ওয়েল, সো হোয়াটস দ্য পয়েন্ট অফ ইট? সো আমরা বলেছিলাম যে এই বছরের ডিভিডেন্ডের উপরে এই বছরের প্রাইস আমি 120 টাকা ছিল, 20 টাকা ডিভিডেন্ড দিয়েছি। আগে প্রাইস ছিল 120 টাকা, এখন প্রাইস 100 টাকা, বাট বাকি 20 টাকা আমার কাছে ক্যাশ হিসেবে আসলো। সো আমার ওয়েলথ আগেও 120 টাকা, এখনো 120 টাকা। বাট এই কোম্পানির আর্নিংস যখন বাড়বে, ভবিষ্যতে 20 টাকা থেকে বেশি টাকা যখন ডিভিডেন্ড দিতে পারবে, তখন আমি বেনিফিটেড হব। তো এখানে বলছে যে আলটিমেটলি আমি ডিভিডেন্ডটা দিই আর না দিই, আমি 120 টাকা ছিল প্রাইস, ডিভিডেন্ড দিলাম না, আমার ওয়েলথ 120। আমি 120 টাকা প্রাইস ছিল, ডিভিডেন্ড দিলাম 20 টাকা, প্রাইস কমে 100 টাকা হলো, স্টিল আমার ওয়েলথ 120 ইন এ ওয়ার্ল্ড উইদাউট ট্যাক্স। সো ইট শুড নট হ্যাভ এনি ইম্প্যাক্ট। সো দ্য থিওরি ডাজ নট ইমপ্লাই ডিভিডেন্ডস আর ইরেলেভেন্ট। ডিভিডেন্ডটা যে ইরেলেভেন্ট এটা বলে না, বলে ডিভিডেন্ড পলিসিতে ইরেলেভেন্ট, মানে ওয়েদার ইউ গিভ ডিভিডেন্ড অর নট, কোম্পানির প্রফিট যদি বাড়ে, ডিভিডেন্ড দেওয়ার ক্যাপাসিটি যদি বাড়ে, কোম্পানির শেয়ার প্রাইস বাড়বে। ডিভিডেন্ড দিলেও বাড়বে, না দিলেও পারবে, বিকজ আজকে যদি ডিভিডেন্ড না দেয় তার ভবিষ্যতে ডিভিডেন্ড দেওয়ার ক্ষমতাটা বাড়বে। সো অ্যাসাম্পশনস হচ্ছে ডিভিডেন্ড পলিসি ডাজ নট ম্যাটার, মডিগ্ল্যান এন্ড মিলার প্রপোজিশন। যদি দেখি ডিভিডেন্ড প্রপোজিশনটা যদি আমরা দেখি, সেখানে অ্যাসাম্পশনটা দেওয়া হয়েছে যে দেয়ার আর নো ট্যাক্সেস, এটা ক্যাপিটাল স্ট্রাকচারের ক্ষেত্রে ছিল। দেয়ার আর নো ট্রানজাকশন কস্ট, সেখানে ছিল। দেয়ার এক্সিস্ট সিমেট্রিক ইনফরমেশন, কোনো এসিমেট্রিক ইনফরমেশন নাই। তো মরিগ্ল্যান এর মিলার বলছে কেন ডিভিডেন্ড পলিসি ম্যাটার করে না। থিঙ্ক অ্যাবাউট ইট, আ কোম্পানি যার শেয়ার প্রাইস 120 টাকা, কোম্পানি হ্যাজ 20 টাকা ডিভিডেন্ড দেওয়ার ক্যাপাসিটি আছে। কোম্পানি ডিভিডেন্ড দেয়া না দেয়া ডাজ নট ম্যাটার। এভাবে আমরা চিন্তা করি, দুইজন ইনভেস্টর, ইনভেস্টর এ অ্যান্ড ইনভেস্টর বি। সো ইনভেস্টর এ ধরেন ইজ আ রিটায়ারি, হি ওয়ান্টস ডিভিডেন্ড। Investor B is a young person. He does not want dividend. He wants his money to grow. He wants his share price to grow. Now, যদি এরকম হয়, কেস ওয়ান, ধরলাম কোম্পানি ডিভিডেন্ড দিল, কোম্পানি পেইজ ডিভিডেন্ড 20 টাকা। তো 20 টাকা ডিভিডেন্ড দিলে এ খুশি, কারণ সে 20 টাকা চায়, সে 20 টাকা পেয়ে গেল। কিন্তু তার শেয়ার প্রাইস কমে অ্যাপ্রোপ্রিয়েটলি 100 টাকা হয়ে যাবে আফটার দ্য অন দ্য এক্স ডিভিডেন্ড ডেতে এসে তার শেয়ার প্রাইস বাই দ্য অ্যামাউন্ট অফ ডিভিডেন্ড কমে 100 টাকা হয়ে যাবে। সো 20 টাকা পেলো। 20 টাকা দেশে তার যে খরচ দরকার, একজন রিটায়ারি তার ডেইলি এক্সপেন্ডিচার আছে, মান্থলি এক্সপেন্ডিচার, সেটা নির্বাহ করলো, কিন্তু তার ওয়েলথ কিন্তু 100 টাকা হয়ে গেল। এখন ইয়াং পার্সন, যে সে তো ডিভিডেন্ড চায় না, সে চায় আমি টাকাটা ইনভেস্ট করব। তো ইয়াং পার্সন কি করবে, তার কাছে আসছে 20 টাকা, শেয়ার প্রাইস অ্যাপ্রোপ্রিয়েটলি কমে গেছে। ইয়াং পার্সন এই 20 টাকা দিয়ে কোম্পানির আবার শেয়ার কিনবে, তার নাম্বার অফ শেয়ার বেড়ে যাবে, তার টোটাল স্টকের ভ্যালু 120ই হবে, কারণ সে ডিভিডেন্ডটা পেয়ে, ডিভিডেন্ডটা সে কনজিউম করে ফেললো না, ডিভিডেন্ডটা সে রিইনভেস্ট করলো। যদি কোনো ট্যাক্স না থাকে, অ্যাসাম্পশনস দেয়ার আর নো ট্যাক্সেস, তাহলে বির জন্য ইট ডাজ নট ম্যাটার কোম্পানি ডিভিডেন্ড দিল কি দিল না, বিকজ ডিভিডেন্ড আসলে এটা আমি রিইনভেস্টই করবো। সিমিলারলি কোম্পানি যদি ডিভিডেন্ড না দিত, শেয়ার প্রাইস 120 টাকা থাকতো, এর অখুশি হওয়ার দরকার নাই। এই 20 টাকা ওয়ার্থ অফ শেয়ার বিক্রি করে দিত, বিক্রি করে দিয়ে তার যে খরচটা দরকার সেটা সে মিট আপ করতো, তার শেয়ার প্রাইস 100 থাকতো, আগের মতোই থাকতো। আর যে পি, ও তো এটা 120ই চায়, কারণ সে চায় না ডিভিডেন্ড, সে রিইনভেস্ট করতে চায়, তার রিইনভেস্ট করার দরকার নাই, বিকজ কোম্পানি তো ডিভিডেন্ড দেয় নাই। সো
বোথ দিস পার্সন যে ডিভিডেন্ড চায় ভার্সেস যে ডিভিডেন্ড চায় না, তাদের জন্য ইন এ ওয়ার্ল্ড উইদাউট ট্যাক্সেস, নো ট্রানজাকশন কস্ট অ্যান্ড নো এসিমেট্রিক ইনফরমেশন, কোম্পানি ডিভিডেন্ড দিল কি দিল না ডাজ নট ম্যাটার। যার ডিভিডেন্ড দরকার সে ডিভিডেন্ড ক্রিয়েট করে ফেলতে পারে, যার ডিভিডেন্ড যে চায় না সে রিইনভেস্ট করতে পারে। এই যে আমি ডিভিডেন্ড ক্রিয়েট করে ফেলতে পারি বাই সেলিং অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার অফ শেয়ারস, এই জিনিসটাকে আমরা বলছি হোমমেড ডিভিডেন্ড। এই জিনিসটাকে আমরা বলছি হোমমেড ডিভিডেন্ড। ইট ডাজন্ট ম্যাটার বিকজ আই ক্যান সেল শেয়ারস অ্যান্ড আমার আই ক্যান ফাইন্যান্স মাইসেলফ যেটা আমার দরকার। However, in a real world, it doesn't happen because what happens in a real world এ তো ট্যাক্স আছে। তো আমি যখন ডিভিডেন্ড পাই ওটার উপর আমাকে ট্যাক্স দিতে হয়। ট্যাক্স দিয়ে আমি ধরেন সে আমি 20% ট্যাক্স দিলাম, তাহলে আমার 20 টাকা পেলে আমার 16 টাকা থাকলো। যে ডিভিডেন্ড চায় না, যে গ্রো করতে চায়, সেই ডিভিডেন্ডটা না পেলেই তার জন্য ভালো হতো, কারণ 20 টাকায় রিইনভেস্টেড হতো ইন দ্য কোম্পানি। সো তার জন্য লং টার্মে বেনিফিটটা বেশি হতো। সে 20 টাকা পেয়ে গেলে ওটার উপরে 4 টাকা ট্যাক্স দিয়ে সে 16 টাকা রিইনভেস্ট করতে পারবে। সো যে ইয়াং ইনভেস্টর ডিভিডেন্ড চাচ্ছে না তার জন্য এটা একটা নেগেটিভ। সে চাইবে কোম্পানি রিইনভেস্ট করুক। সো ইন এ ওয়ার্ল্ড যেখানে ট্যাক্স আছে সেখানে এই হোমমেড ডিভিডেন্ডটা কাজ করবে না। আবার ধরেন কোম্পানি ডিভিডেন্ড দিল না, কিন্তু একজন রিটায়ারি তার ক্যাশ ফ্লো দরকার, সে শেয়ার বিক্রি করে তার ফাইন্যান্সিংটাকে মিট করবে। শেয়ার বিক্রি করতে গেলে তার ট্রানজাকশন কস্ট আছে, তার ব্রোকারেজ কমিশন দিতে হবে। মার্কেটে যদি অনেক লিকুইডিটি কম থাকে, শেয়ারটা বিক্রি করতে গেলে তার যদি অনেক শেয়ারস হয়, সেই শেয়ারগুলো বিক্রি করতে যে যত মানে তার যদি অনেক শেয়ার বিক্রি করার রিকোয়ারমেন্ট থাকে, তাহলে সেই শেয়ারগুলো বিক্রি করতে গেলে তার সেলিং প্রেসারে কিছু দাম কমে যাবে। ইভেনচুয়ালি আপনার হয়তো 2 থেকে 3% তার লিকুইডিটি কস্ট হবে। এই কস্টটা তার জন্য নেগেটিভ বিকজ এটা তার ওভারঅল ওয়েলথকে কমিয়ে দিবে। তার চেয়ে কোম্পানি যদি ডিভিডেন্ড দিত তাহলে তার জন্য ভালো হতো। আর ট্যাক্স তাকে দিতেই হবে বিকজ সে গেইন করলো, ক্যাপিটাল গেইনের উপর যদি ট্যাক্স থাকে তাহলে তাকে ট্যাক্স দিতে হবে। মোস্ট কান্ট্রিতে ক্যাপিটাল গেইনের উপরে ট্যাক্স রেট কম অ্যান্ড ডিভিডেন্ডের উপরে ট্যাক্স রেট হাই, যে কারণে পিপল স্টিল প্রেফার ক্যাপিটাল গেইন ওভার ডিভিডেন্ড, যাদের ট্যাক্স মার্জিনাল ট্যাক্স ব্র্যাকেটটা হাই। অ্যান্ড অলসো কোম্পানি যদি ডিভিডেন্ড ইয়ে ফেলে বেশি বেশি, কোম্পানির ভবিষ্যতে যদি টাকার দরকার পড়ে, একটা ইনভেস্টমেন্ট অপরচুনিটি আসে, তখন কোম্পানির বাজার থেকে ক্যাপিটাল রেইজ করতে হবে ইন দ্য ফর্ম অফ ইস্যুইং বন্ড অ্যান্ড স্টক। বন্ড এবং স্টক ইস্যু করতে গেলে ইস্যুয়েন্স রিলেটেড কিছু কস্ট আছে, যে কস্টকে আমরা বলে থাকি ফ্লোটেশন কস্ট। এই কস্টে ইনকার করবে। তো যে কোম্পানির হয়তো ভবিষ্যতে ইনভেস্টমেন্ট রিকোয়ারমেন্ট আছে বা সে ইনভেস্টমেন্ট করতে চায়, সে অযথা ডিভিডেন্ড দিয়ে তার ক্যাপিটাল বেসকে কমিয়ে পরে আবার ক্যাপিটাল রেইজ করবে না, বিকজ ক্যাপিটাল রেইজ করতে গেলে তার ফ্লোটেশন কস্ট হবে, হুইচ মাইট নট বি গুড ফর দ্য শেয়ার হোল্ডার্স। So shareholder selling homemade dividend would incur transaction cost, যেটা অলরেডি বলেছি, capital gain tax অলরেডি বলেছি। Selling shares on a periodic basis create an income stream for dividend can be problematic because share price volatile. আপনি হয়তো অ্যাপ্রোপ্রিয়েটলি শেয়ার বিক্রি করে আপনার লিভিং কস্টকে মিট করবেন, কিন্তু যেই সময় আপনার টাকাটা দরকার ওই সময় হয়তো টেম্পোরারি স্টক মার্কেট ডাউন, আপনার শেয়ার প্রাইস ডাউন, তখন আপনি কম দামে শেয়ারটা বিক্রি করতে বাধ্য হবেন এবং কম টাকা পাবেন। এটা আপনার জন্য অসুবিধা। সো পিরিয়ডিক বেসিসে শেয়ার বিক্রি করে আমি আমার ফ্যামিলি এক্সপেন্ডিচারকে মিট করব, দ্যাট ইজ নট আ গুড আইডিয়া। সো পিপল প্রেফার টু লিভ অন ডিভিডেন্ড। তারা এভাবে চিন্তা করে আমার এতগুলো শেয়ার আছে, আমার বাৎসরিক খরচ এত, বাৎসরিক আমি এত টাকা ডিভিডেন্ড পাবো, ডিভিডেন্ড দিয়ে আমার লিভিং কস্টটা কাভার হয়ে যাবে, অ্যান্ড দ্য মানি উইল গ্রো ওভার টাইম। So if share price declines, shareholders have to sell more shares, তখন তার ওয়েলথ কিন্তু কমে যাবে। সো এটা সেলিং মোর শেয়ারস on a periodic basis to meet your family expenditures, that might not be a good idea. সো ইন এ রিয়েল ওয়ার্ল্ড আমরা দেখছি ট্যাক্সেস আছে, ইন এ রিয়েল ওয়ার্ল্ড আমাদের ট্রানজাকশন কস্ট আছে, ইন এ রিয়েল ওয়ার্ল্ড আমরা এটাও জানি না কোম্পানি যে ডিভিডেন্ড দিচ্ছে না টাকাটা দিয়ে কি করবে। কোম্পানি যদি মিস ইউজ করে, আমি তো জানি না, আমার কাছে এনাফ ইনফরমেশন নাই, ইনফরমেশন আর নট সিমেট্রিক। সো ইফ দেয়ার আর কনসার্নস অ্যাবাউট নট পেইং ডিভিডেন্ড, কোম্পানি কি করছে, ডিভিডেন্ডটা না দিয়ে রেখে দিচ্ছে, ইফ দেয়ার ইজ asymmetric information, people have less trust or more concern about the what might company may do later, তখন কিন্তু শেয়ার হোল্ডাররা এটাকে একটু নেগেটিভলি দেখবে। যদিও থিওরিটিক্যালি আমরা বলছি এটা ডাজন্ট ম্যাটার, বাট real world it might matter because of asymmetric information.
তাহলে আমরা মডিগ্লেনি অ্যান্ড মিলারের ডিভিডেন্ড রিলেটেড যে প্রপোজিশন, ডিভিডেন্ড পলিসি ডাজ নট ম্যাটার, সেইটা দেখলাম।